এক গাঁয়ে এক বুড়ো তার 3 মেয়েকে নিয়ে থাকতো। তাদের দিন কাটতো কোনো রকমে। একবার গাঁয়ে নামলো তুমুল বৃষ্টি। দিন যায়, রাত যায়, কিন্তু বৃষ্টি আর ধরে না। সবাই খুব চিন্তিত। তখন এক সাধু এসে জানালো, বাছারা, এ বৃষ্টি সহজে কমবে না। পবনদেব বড়ই রেগে গেছেন। তাহলে কি হবে সাধু বাবা? গ্রামের কোনো মেয়েকে গিয়ে দেবতার জন্য কাজ করে তাকে তুষ্ট করতে হবে। কি সর্বনাশ! আচ্ছা বাপ নগেন, তোর তো 3 মেয়ে, একজনকে তুই যদি পাঠাস। বেশ, আমি ঘরে যাই, দেখি মেয়েরা কি বলে। দেখ মায়েরা, তোরা 3 জনেই আমার চোখের মণি, কিন্তু আজ তো গ্রামের বড় বিপদের দিন। আমি বলি কি, মা বেলা, তুই তো বড়, পবনদেবকে তুষ্ট করে বাবার মান যে তোকেই রাখতে হবে মা। বেশ, কিন্তু যাবো কেমন করে? সে রাস্তা বড় কষ্টের মা, তবে ভয় পাস না, ভালো কাজে যাচ্ছিস তুই, দেখবি স্বয়ং দেবতা তোর সহায় হবেন। বাবার অনুরোধে রাজি হয়ে গেল বড় মেয়ে বেলা। পরের দিনই বেরিয়ে পড়ে দেবলোকের উদ্দেশ্যে। ঝড় বৃষ্টির মধ্যে ক্রমে লোকালয় পেরিয়ে পৌঁছে যায় এক গভীর জঙ্গলে। কোনো ক্রমে সেই সাপত সংকুল জঙ্গল পেরিয়ে বেলা পৌঁছে গেল এক মরুভূমির দেশে। উফ, কেন যে বাবার কথায় রাজি হতে গেলাম। শুরু হয় মরুঝড়। চলতে চলতে পাহাড়, তুষার পথ পেরিয়ে সে পৌঁছে যায় বরফে ঢাকা এক মস্ত ছাউনির কাছে। রাত নামছে, ওই ছাউনিতে তাহলে একটু বিশ্রাম নিয়ে নি। ছাউনিতে ঢুকে বেলা দেখে নানা রকম ফল, দুধ সাজানো রয়েছে। খাবার, তার মানে এখানে কেউ থাকে। যাক যাক, আপাতত তো খাই। কিছুক্ষণের মধ্যে ছাউনির ঢুকে পড়ে এক দেবতা। হাতে তার একটি থলি। কে তুমি? আমি বেলা, পৃথিবীর সন্তান। আপনি কে? আমি পবনদেব। ও, আপনি পবনদেব। বাবা আমাকে আপনার কাছেই পাঠিয়েছেন। কেন? আপনাকে তুষ্ট করতে, যাতে আপনি পৃথিবীতে বৃষ্টিপাত বন্ধ করেন। বেশ, এই নাও চাল, রান্না করো। আজ্ঞে। বেলা রাঁধে। রান্না শেষ হলে দেবতা বলেন, এবার ওই হাঁড়ি থেকে খাবার আধা আধি ভাগ করো। অর্ধেকটা আমরা খাবো, আর বাকি অর্ধেকটা একটা বারকোষে নিয়ে যাও পাশের ছাউনিতে। ভিতরে ঢুকবে না। এক বুড়ি বেরিয়ে আসবে, তাকে খাবারটা দিয়ে অপেক্ষা করো যতক্ষণ না সে বারকোষ ফেরত দেয়। যাও। দেবতার কথা মতো খাবার নিয়ে বেরিয়ে গেল বেলা। এই যা যা, হুশ, যা যা এখান থেকে। যত সব জ্বালাতন। ধুর ধুর, এমন তুষার ঝড়ে কি আবার খোঁজাখুঁজি করে। এরপর সে খাবার ঢেলে দিল পথের এক পাশে। তারপর শূন্য বারকোষ নিয়ে ফিরে এলো ছাউনিতে। কি খাবার দিয়ে এসেছো? আজ্ঞে হ্যাঁ। বেশ, আর বদলে বুড়ি কি দিল? না, কিছু তো দেয়নি। কাল রেশম দিয়ে আমার জন্য একটা নতুন পোশাক, জুতো আর হাত মোজা বানিয়ে রাখবে। পরের দিন দেবতা বেরিয়ে গেলে এক বুড়ি এসে ঢোকে। ও মেয়ে, আমার চোখে একটা কুটো পড়েছে, তুলে দে তো। উফ, আমার এখন একদম সময় নেই। যাও তো, যাও এখান থেকে। বুড়ি কিছু না বলে বেরিয়ে গেল। বেলা শুরু করলো পোশাক তৈরির কাজ। রেশম পাকানো, বোনা, সেলাই সবটাই সে খুব তাড়াহুড়ো করে করছিল। ওদিকে সন্ধেবেলায় ফিরে এলেন পবনদেব। কি পোশাক তৈরি? আগে এই যে। দেবতা দেখে রেশমে অজস্র গিঁট, সেলাই বেঁকাটেরা, মাপ মতো কিছুই নেই। তুষারের ভয়ে তুমি বুড়ির কাছে যাওইনি। আমার আদেশ অমান্য করেছো তুমি, তাই আজ থেকে তুমি তুষারের মূর্তি হয়েই থাকবে। দেবতা খুশি হননি, খুশি হননি দেবতা।
নগেন, কাজ হয়নি গো, কাজ হয়নি। তাই তো দেখছি। ওরে চামেলি মা, আমার মান বাঁচাতে তোকেই মনে হয় এবারে যেতে হবে বাঁচা। দিদি রে, তুই পারলে আমাকে যে আর এই কষ্টটা সহ্য করতে হতো না রে। বাবার আদেশে চামেলি চলে দেবতার কাছে। উফ, কি জানি কোথায় সেই পবন দেবের বাড়ি, না জানি এই দেবতার জন্য কত পরিশ্রম করতে হবে আমায়। তো ক্রমশ পাহাড় পর্বত ডিঙিয়ে সেও পৌঁছে যায় বরফে ঢাকা সেই ছাউনির কাছে। কি ঠান্ডা রে বাবা, ওরে বাবা রে বাবা। শীতের হাত থেকে বাঁচতে ছাউনির মধ্যে ঢুকে পড়ে সে। ঢুকতেই দেখেন দেবতা বসে আছে আগুনের কাছে। কে তুমি? আমি চামেলি, আপনি কে? আমি পবনদেব। প্রণাম। দেবতার কথা মতো সেও রাঁধে ও তারপর বারকোষে করে নিয়ে যায় বুড়ির কাছে। কিন্তু দিদির মতো সেও একই ভুল করে। আর পবনদেবও ক্রুদ্ধ হয়ে চামেলিকেও করে দেয় তুষারের মূর্তি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! মারে, আমাদের বোধহয় আর বাঁচার কোনো উপায় নেই মা। বাবা, আমাকে একবার সুযোগ দাও বাবা। পারবি মা? তুই পারবি মা? পারবো বাবা, পারবো। তুমি আমাকে যেতে দাও। জয়ী হ মা, জয়ী হ। বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে করবী। যতই কষ্ট হোক, গ্রামের মানুষকে বাঁচাতেই হবে। সমস্ত কষ্ট সহ্য করে সেও পৌঁছে যায় বরফের দেশে। এই কি তবে দেবতার স্থান? কে তুমি? কোথায় চলেছো? আমি এক ভিখারিনী, চলেছি পবন দেবের কাছে। আমি সেই দেবতা। কি চাও তুমি? আপনাকে তুষ্ট করে আমার গ্রামের মানুষদের বৃষ্টির অভিশাপ থেকে বাঁচাতে। পারবে না। এর আগেও পৃথিবী থেকে দুজন নারী এসেছিলেন, তারাও পারেনি। আর আমি তাদের বরফের মূর্তি করে দিয়েছি। ওই দেখো। বরফের মূর্তির দিকে তাকিয়ে কেঁদে ওঠে করবীর মন। দিদি, আমাকে কথা দিন, যদি আমি আপনাকে তুষ্ট করতে পারি তাহলে আপনি ওদের জীবন ফিরিয়ে দেবেন। বেশ, তবে তোমারও পরীক্ষা হোক। এসো আমার সঙ্গে। রান্না শেষ হলে দেবতার কথা মতো খাবার নিয়ে বেরিয়ে পড়ে করবী। আহা, কি সুন্দর পাখি। বুড়িকে খাইয়ে আমি নিয়ে যাব তোকে। এক কাজ কর তো, আমাকে সেই বুড়ির কাছে নিয়ে চল দেখি। সেই পাখিকে অনুসরণ করে একটা ছাউনির কাছে যেতেই একটা বুড়ি বেরিয়ে আসে। কি রে মেয়ে, আমার খাবার এনেছিস? হ্যাঁ দিদিমা, এই নাও। খাবার নিয়ে বুড়ি বারকোষ ফেরত দিল। তাতে ছুরি, আঁচড়া, ঝাড়ন ও সূঁচ। এবারে দেবতা প্রসন্ন হলেন বারকোষ দেখে। বাহ, বেশ। কাল আমার জন্য রেশম দিয়ে পোশাক, জুতো আর হাত মোজা বানিয়ে রেখো। আগে বুড়ির দেওয়া সেলাইয়ের উপকরণ দিয়ে করবী রেশমের সুতো পাকায়, কাটে ও সেলাই করে। এই মেয়ে, দেখ তো আমার চোখে কি পড়েছে। কই দেখি দেখি। আহ, কি আরাম। দে দে, এবার পোশাকটা আমায় দে। বুড়ি পোশাকটায় হাত বোলানো মাত্রই মুহূর্তের মধ্যে একটা সুন্দর পোশাক তৈরি হয়ে যায়। এ কি? আমার ছেলেকে বলিস না যে আমি এসেছিলাম। কেমন, চলি এখন।
কি আমার পোশাক তৈরি তো? এই যে। বাহ, ভারী সুন্দর হয়েছে, আমি খুশি। যাও দেখো, পৃথিবীতে বৃষ্টি কমে গেছে। অসংখ্য ধন্যবাদ, কিন্তু চিন্তা করো না, তোমার দিদিরা তোমার আগেই পৃথিবীতে পৌঁছে তোমার জন্য অপেক্ষা করবে। এই নাও মোহর। তোমার পরিশ্রমের মূল্য। উঠেছে, সূর্য উঠেছে, করবি পেরেছে, পেরেছে করবি। বাবা, দিদি, মারে, বোন, জয় করবি জয়।